এবার নজর রাখতে হয় বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু বেশ জলঘোলা হয়েছে। তারই মধ্যে এবার মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের জন্য অযোগ্য হবেন, এমনই এই ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি কিন্তু জানিয়েছেন, বিশেষ করে এক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে এই কথা জানানো হয়েছে। জানবো বিস্তারিত প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, বাংলাদেশে কিন্তু কথা ছিল যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরে যখন দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বলেছিলেন 4 মাসের মধ্যে নির্বাচন হবে, সাধারণ নির্বাচন হবে বাংলাদেশে। কিন্তু তারপরে বছর ঘুরে গেলেও কিন্তু নির্বাচন হয়নি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের জন্য বারবার সরব হয়েছে। এখন একটা ইউনূসের যে প্রধান উপদেষ্টা, তারা কিন্তু বলছে যে নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি, অর্থাৎ আগামী বছর কিন্তু সেখানে নির্বাচন হওয়ার মতো একটা পরিস্থিতি হতে পারে। কিন্তু আদৌ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মাঝে কিন্তু আজকে সাংবাদিকদের সাথে ফরেন সার্ভিসেস ডিপার্টমেন্টের খবরে সাংবাদিকদের সাথে সম্মেলন করেন ইউনূসের প্রধান প্রেস উপদেষ্টা শরীফুল আলম। তিনি কিন্তু প্রথমেই একটা কথা জানিয়ে দেন, যারা মানবতার সাথে মানবতার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা যারা অভিযুক্ত, তারা কিন্তু কোন রকম কেস লড়তে পারবে না, কোন রকম নির্বাচন লড়তে পারবে না, এবং সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বিষয় জানানো হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন সেকশন সেখানে যুক্ত করা হয়েছে। আর সেই অনুযায়ী নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ দাখিল করা হয় যে সে মানবতা বিরোধী, তাহলে কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অযোগ্য হবেন বলেই বিবেচিত হয়েছে। নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।